চিকেন ভর্তা করব। চিকেন ভর্তাটা চিরাচরি মানে চিকেনটা সেদ্ধ করে সেটাকে মিহি করে মানে ছাড়িয়ে নিয়ে যেভাবে হয় সেভাবে করব না। আজকে একটুখানি চিকেনটাকে কীভাবে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে একটু চিকেনটাকে পেস্ট করে রাখা আছে। প্রথমে সলিড একটু ভিনিগার আর একটু আদা রসুন পেস্ট একটু নুন দিয়ে জাস্ট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে ওটাকে বেশ আধ ঘন্টা, যদি টাইম কম থাকে আধ ঘন্টা, আমি হাফ অ্যান আওয়ার মানে হাফবেলা রেখেছিলাম চিকেনটাকে। তো তারপরে সেটাকে আমি পেস্ট করেছি। এ হচ্ছে পেস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে একটু আদা রসুন পেস্ট, এখানে চিকেনের যে হাড়গুলো আছে সেটাকে স্টক করে রাখা আছে, আর এখানে আছে পেঁয়াজ বাটা। এই দিয়েই আমি আজকে রেসিপি শুরু করছি, ঠিক আছে। প্রথমে একটুখানি সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিচ্ছি কড়াতে। তেলটা গরম হবে, তারপরে আমি পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিলাম, খুব জোর অনেকটা হয়ে গেছিলো। ওর মধ্যে একটু নুন দিলাম। আরও একটা পেস্ট লাগবে, এটা আমি কাজু বাদাম আর টক দইটাকে পেস্ট করেছি। এর মধ্যে আজিনামোটো থাকলে দিও, নাহলে নাও লাগতে পারে, যদি না থাকে দরকার নেই দেওয়া, ঠিক আছে। এই যে পেঁয়াজটা বাটাটা দিলাম, পেঁয়াজ বাটাটা কিন্তু একটুখানি জোরে করলাম, ঠিক আছে। এভাবে করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেন যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিচ্ছি। এর মধ্যে একটু আদা রসুন আর পেঁয়াজ দিয়ে পেস্ট করা, তার সঙ্গে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম, সেটা দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো পড়বে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো পড়বে। এর মধ্যে কিন্তু আমরা দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার কষা হয়ে গেলে আমি যে এই পেস্টটা করে রেখেছি কাজু বাদাম আর টক দই দিয়ে, ওই পেস্টটা দেবো। মোটামুটি কষা হয়ে গেছে। এবার দেবো টক দই আর কাজু বাদাম বাটাটা। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, একটু নাড়তে থাকতে হবে। একটু মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার এটা নাড়তে থাকতে হবে, যতক্ষণ নাড়বো তত এটা সুন্দর হবে, তত নাড়বো, ঠিক আছে। আমি ওই সেদ্ধ করেছি এর আগে, একটু চিবড়া টাইপ হয়ে যায়, তার জন্য আমি পেস্ট করে ট্রাই করলাম ভর্তাটা। দেখো নাড়ছি আমি এখনও, এটা একটু মাখা মাখা হবে। ফ্রেশ ক্রিম থাকলে দিও, আমার আজকে বাড়িতে ফ্রেশ ক্রিম নেই, আমি দিলাম না। ফ্রেশ ক্রিমটা খুব একটা পছন্দ করি না, আর ফ্রেশ ক্রিম একবার আনলে মানে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, এনে যে রেখে দেবো
সেই ব্যাপারটাও হয় না। একটু চিকেন স্টকটা দিয়েছি, চিকেন স্টকটা দিয়ে একটু মানে এটা নাড়তে থাকবো। চিকেন স্টকটা আগে দেওয়াই উচিত ছিল, বাট আমার একটু লেট হলো দিতে। চিকেন ভর্তা রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা।